মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে যে সংকট তৈরি হয়েছে এর দায় মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও, জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। যে ১০০টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ, তাদের নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা এ দাবি করেন। বলেন, নির্দিষ্ট সময়ের পরও মালয়েশিয়ার সরকার ভিসা ইস্যু করেছে। কর্মীদের শেষ মুহূর্তে পাঠানো যাবে না জেনেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রণালয়। তাদের দাবি, মন্ত্রণালয় প্রায় ১৭,০০০ কর্মী যেতে পারেনি বললেও এর সংখ্যা ৫ থেকে ৬,০০০-এর বেশি হবে না। যারা যেতে পারেননি তাদের আর পাঠানো না গেলে সেসব কর্মীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। যে যে পরিমাণ টাকা দিয়েছে আগে আমাদের কাছে লিপিবদ্ধ হোক, প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব। তাদের টাকাটা ফেরত দিয়ে আমরা যেন বাইরে দায়মুক্ত হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব। যে চুক্তির আওতায় আমাদের সরকার ১৫৬০টা রিক্রুটিং এজেন্সির নাম ওখানে মালয়েশিয়ান অথরিটির কাছে পাঠিয়েছে। মালয়েশিয়ান অথরিটি ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে এখান থেকে ১০১টা রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করেছে। সংসদ সদস্য ওনারা এখানে লোক পাঠিয়েছেন কেন, এটা ওনাদেরকে যেভাবে অপরাধ করা হচ্ছে, বোকাচে করা হচ্ছে, এটা ফ্যাক্ট, এটা আসলে খুবই দুঃখজনক।